যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, এটির মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রের নাগরিকদের, রাষ্ট্রের কাছে একটা নাগরিকের কি অবস্থা, কি মূল্যায়ন, সে বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। আমরা দেখতে পেয়েছি মিরপুরের একটি আবাসিক এলাকা, আপনারা জানেন এই এলাকাটির নামই হচ্ছে রূপনগর আবাসিক এলাকা। ঠিক, তার মানে এখানে ঢাকার বিভিন্ন জায়গার কমার্শিয়াল স্পেস থেকে যারা চাকরি করেন তারা এখানে অনেকে এসে এখানে আবাসস্থল, যেখানে মানুষ নিরাপদে থাকেন, নিরাপদে থাকার চেষ্টা করেন। আমরা সেখানে দেখলাম একটি অবৈধ কেমিক্যাল গুদাম এবং পাশাপাশি একটি অবৈধ গার্মেন্টস, যেখানে অগ্নিকাণ্ডের মাধ্যমে 16টি তরতাজা প্রাণ ঝরে গিয়েছে। যদিও সেখানের প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন এখানে মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ সেখানে প্রায় 25 জনের মতন সেখানে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। তাহলে বাকিরা কোথায় গেলেন? আমরা দেখি যখনই রাষ্ট্রে কোনো অগ্নিকাণ্ড, বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান, সমবেদনা জানান, সরকারের উপদেষ্টা কিংবা মন্ত্রীরা যান, সমবেদনা জানান, সে পর্যন্ত শেষ হয়। কিন্তু এই ঘটনার সাথে গভীর তদন্ত করে কিভাবে ঢাকার এই নাগরিক জীবন নিরাপদ করা যায়, কিভাবে নাগরিকদের এই মৃত্যুর মর্যাদা প্রতিষ্ঠিত করা যায়, সেই জায়গায় কোনো ভ্রুক্ষেপ করা হয় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকের এই যে মিরপুরের ঘটনা, সেখানে যে কেমিক্যালের গুদাম দেওয়া হয়েছে, সেই কেমিক্যালের গুদাম দিতে হলে এখানকার শিল্প মন্ত্রণালয়, এখানকার শ্রম মন্ত্রণালয়, গার্মেন্টস অধিদপ্তরগুলোর অনুমোদন নিতে হলে এর সাথে সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে 3 থেকে 4টি মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। কিন্তু একটি মন্ত্রণালয়ের কোনো অনুমোদনবিহীন একটি ফুটের পিঠে চলছে স্বদেশ, সেরকম দেখা গেল। কোন ধরনের কেমিক্যাল গুদাম দেওয়া হলে সেগুলার অনুমোদন নেওয়া হয় না। তাহলে এগুলা কারা দেয়? এগুলা দেয় যারা অবৈধ টাকার মালিক, স্থানীয় রাজনীতিবিদ, প্রভাবশালীদের যোগ সাজসে এই অবৈধ কারখানা এবং কেমিক্যাল গুদামগুলা পরিচালনা করে থাকে। আমরা স্পষ্ট বলতে চাই যে প্রত্যেকটা কারখানার ফায়ার সেফটি নিশ্চিত করে সেটির অনুমোদন করার কথা, কিন্তু আমরা সেটি নিশ্চিত দেখিনি। সরকারকে বলবো, এই অঞ্চলের শ্রম মন্ত্রণালয়ের যে কর্মকর্তার দায়িত্ব ছিল এখানকার গার্মেন্টস গুলোতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হয়েছে কিনা, এখানকার পরিবেশ মন্ত্রণালয়ের যে কর্মকর্তার দায়িত্ব ছিল এখানকার কেমিক্যালের যে অবৈধ গুদাম আছে সেটা নিরাপদ ছিল কিনা, সেই কর্মকর্তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই রাষ্ট্রের প্রত্যেকটি মন্ত্রণালয়ের যারা বসে থাকে, আমরা দেখি একই সাথে সিটি কর্পোরেশনের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকেন, তার সাথে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা থাকেন, তার সাথে প্রধান অন্যান্য কর্মকর্তারা থাকেন। তারা কি দায়িত্ব পালন করেন সেটি আমরা দেখি না। মাত্র সরকারি মন্ত্রণালয় যখন টেন্ডার হয়, সেই টেন্ডার কাকে দেওয়া যায় সেই ভাগ বটারার জন্য এই সরকারি কর্মকর্তারা বসে থাকেন। এই রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা দেওয়ার কথা, সেই নাগরিকরা আজকে অনিরাপদ হচ্ছে। এই ঢাকা আজকে মৃত্যুপুরীতে রূপান্তর হয়েছে। জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশে আমরা বলেছি, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের নাগরিক অধিকার এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজনীতি করতে আসছি। আমরা দেখেছি গতকালকে জামাত ইসলামের আমির তিনি গিয়ে 1 লাখ টাকা ঘোষণা করে দিলেন। এর সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনিও গিয়ে আরো 1 লাখ টাকা ঘোষণা করে দিলেন। আপনারা কেউ জিজ্ঞেস করেন না আপনারা রাজনৈতিক দল এত টাকা কই পাইলেন? কারণ আপনারা ধরেই নিয়েছেন তারা বিগত সময় সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তো তারা টাকা পয়সার মালিক হতেই পারে। আগামীর বাংলাদেশে এরকম ভাবে শুধুমাত্র টাকার মালিক হতেই পারে, এই জায়গাটির জবাবদিহিতা এবং প্রশ্নের মুখোমুখি আমাদের নাগরিকদেরকেই করতে হবে। আজকের এই মিরপুরে অবৈধ গুদাম এবং কারখানা, এটার বিরুদ্ধে যদি আজকে মিরপুরের প্রত্যেকটি আবাসিক নাগরিক সচেতন হতো, রাজপথে দাঁড়িয়ে যেত, তাহলে পুরো ঢাকায় যতগুলো
সেগুলো আজকে বন্ধ হয়ে যেতে বাধ্য হতো। আমরা দেখতে পেয়েছি এখানে দায়িত্বশীল এখন পর্যন্ত যারা দোষী সেই কোন মালিককে এখন পর্যন্ত আটক করা হয় না। যখনই কোথায় অগ্নিকাণ্ড হয় মালিক পক্ষ পলাতক থাকে, তার নিখোঁজ হয়ে যায়। ঠিক। তাহলে আমরা বলতে চাই আজকের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের মর্যাদা আমাদের প্রতিষ্ঠার লড়াই করতে হবে। যে অগ্নিকাণ্ড ঘটিত হয়েছে এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা এই অঞ্চলে দায়িত্ব ছিলেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সাথে মালিক যারা জড়িত এই মালিকদেরকে অতি দ্রুত আটক করে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের মানুষ যখন মারা যায় তাদেরকে লাশ নিলামে তোলা হয়, কখনো সরকারি ভাবে আমি দেখেছি শ্রম মন্ত্রণালয় থেকে 2 লাখ টাকা ঘোষণা করা হয়েছে, আর রাজনীতিবিদরা তো 1 লাখ টাকা করে দিচ্ছেন। অথচ একটি মানুষের জীবন শুধুমাত্র টাকা দিয়ে কি হয় না, একটি মানুষের জীবনের সাথে একটি পরিবার 8 থেকে 10 জন পরিবার পুরো ধ্বংস হয়ে যায় এই মানুষের জীবনের সাথে। তারপর আমরা বলেছি ন্যূনতম পক্ষে ওই পরিবারের একজনকে প্রতিষ্ঠিত করতে ন্যূনতম পক্ষে যদি ওই পরিবারকে 1 কোটি টাকা সমমূল্যের ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে অন্তত পক্ষে সেই পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে। নাগরিক পার্টির পক্ষ থেকে যে 3টি দাবি জানানো হয়েছে, অতি দ্রুত যারা দোষী তাদেরকে আটক করতে হবে এবং ঢাকা উত্তরের প্রত্যেক আবাসিক এলাকায় যেসব অবৈধ কেমিক্যাল গুদাম এবং অবৈধ গার্মেন্টস আছে সেগুলো দ্রুত সরকারিভাবে উদ্যোগ নিয়ে তদন্ত করে বন্ধ করার ব্যবস্থা করতে হবে এবং একই সাথে প্রত্যেক নিহত পরিবারকে 1 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে। আজকের এই প্রোগ্রামে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন থানার প্রতিনিধিগণ, কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ, জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দরা যে অভ্যুত্থানে যারা বুক চেতিয়ে কাজ করেছেন, আমাদের নারী নেতৃবৃন্দ এবং বোনেরা, একই সাথে সাংবাদিক ভাইদেরকে নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে